ও বাবা, ঈদে মিলাদুন নবী, আমার নবীর আগমনের মাস আসলে, নবীর প্রেমের কথা শুনলে, নবীজির মর্যাদা মর্তবা মর্যাদার কথা শুনলে আপনার কি দুঃখ লাগে না খুশি লাগে? আসলে কি লাগে? খুশি লাগে। আমার নবী বলেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আল্লাহু আকবার। নবী বলেন, ওই ব্যক্তির ভিতরে ঈমান নাই, ওই ব্যক্তির ভিতরে ঈমান নাই যেই ব্যক্তি আমি নবীকে সব থেকে বেশি ভালো না বাসে। আল্লাহু আকবার। তাইলে ঈমানদার হওয়ার জন্য নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ হতে হবে সব থেকে বেশি, সব থেকে বেশি, সব থেকে বেশি। আর আমার আল্লাহ কয়, শোনো, মুমিনের জন্য আমার হাবিব হলেন নেয়ামত। তাইলে মুমিনের জন্য নবী হলেন নেয়ামত। তাইলে আমরা আল্লাহর নেয়ামত পাইলে কষ্ট পাইব না খুশি হইব? আমার কথা বুঝেন? বাংলাদেশের জেলায় জেলায় গিয়ে গিয়ে মানুষের ওয়াজ করে বুঝাই, নিজের জেলাত ওয়াজ করার সময় পাই না। ভাগ্য জোরে আজকে আয়া পড়ছি, একটু মনোযোগ দিবেন। আমি জাগা মতো নাইতেছি। এ বাবা, বুঝে থাকলে জবাব দেন। আল্লাহর নিয়ামত আল্লাহ আমাদেরকে যখন দিয়েছেন, নিয়ামত পায়া আমরা কি কষ্ট পাইলাম না খুশি হইলাম? যে কোনো নিয়ামত পাইলে আমরা কি খুশি? আমরা কি খুশি? সেখানে যদি সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হয়, সেখানে খুশি হওয়া দরকার না কষ্ট পাওয়া দরকার? কি হওয়া দরকার? এই ব্যাক কলারা বুঝে না। মুসলমানের, ও মুসলমান, আমার প্যারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন, শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় নিয়ামত হলো ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি আল্লাহ যখন তাদের মধ্য থেকে, তাদের মাঝে, তাদের মধ্যে, তাদের ভিতরে আমি আল্লাহ আমার রসুলকে পাঠাইলাম। সুবহানাল্লাহ। তাহলে নবীর আগমনটা আমাদের জন্য সব থেকে বড় নেয়ামত। ফয়সালা কার? ও বাবা, নেয়ামত পাইলে খুশি হইব মুমিন। আল্লাহর নেয়ামত পাইলে খুশি হবে মুমিন। আর আল্লাহর নেয়ামত পাওয়ার পরেও কেউ যদি খুশি হইতে না পারে, তাইলে তার অবস্থাটা কি? আমরা ফতুয়া দিতাম না, কোরআনে আল্লাহ ফতুয়া দিব, আমরা শুধু শোনাবো। নকশবন্দি যদি ফতুয়া দেয়, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি ফতুয়া দিলে কইব হেতে কি জানে। কোরআন শরীফ থেকে আল্লাহর ফতুয়া শোনায়া দেয়, শুননা যাও, খোলো সূরা ইব্রাহিম, হয়তো 5 নাম্বার আয়াত হবে, নয়তো 7 নাম্বার আয়াত হবে। আমার আল্লাহ কয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, জগতের যে ব্যক্তি আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নেয়ামতের বাজেট বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যে ব্যক্তি আমি আল্লাহর নেয়ামতের অস্বীকার করবে, শুকরিয়া আদায় করবে না, খুশি হবে না, আনন্দ চিত্তে আনন্দের সঙ্গে নেয়ামত গ্রহণ করার আনন্দের ভাব প্রকাশ করবে না, আমার রব্বুল আলামিন বলেন এটা কুফরি, এটা কুফরি, এটা কুফরি। ওয়ালা ইন কাফারতুম, আমার নিয়ামত পাওয়ার পরেও কেউ যদি কুফরিতে লিপ্ত হও, নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আল্লাহ কয় ইন্না আযাবি লাশাদীদ, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে, অপেক্ষা করো। জোরে কর নাউযুবিল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহর নেয়ামত পায়া যারা খুশি হইল তারা মুমিন। তারা কি মুমিন? তারা কি মুমিন? আল্লাহর নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হলেন আমার দয়াল নবীজি। ঠিক কিনা বলেন? তাহলে নবী পায়া খুশি না নারাজ? খুশি। নবী পায়া
আমরা খুশি না নারাজ? নবীর আগমনে যে ব্যক্তি খুশি হইল ওই ব্যক্তি মুমিন প্রমাণ হয়ে গেল, ঠিক কিনা বলেন? এখন ওই মৌলবী সাহেব কইব কি কোন হুজুর, নামাজ নাই, রোজা নাই, ডিলা নাই, কুলুক নাই, সালাম দেয় না, মুখে দাড়ি রাখে না, চলাফেরার কোনো স্টেশন নাই, হাতে মিলাদুন নবীতে খুশি হইয়া জুলুসে বাহির হইয়া নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, স্লোগান দিলে কি লাভ হবে? হাতের ভিতরে ঈমান আসেনি, হাতের পোশাকে বোঝা যায় না, হাতের ভিতরে ঈমান আসেনি, হাতের দাড়িতে বোঝা যায় না। এমন ফতোয়া যারা দেন আমি তাদেরকে বলবো পরে, কিন্তু এমন কাজ যারা করেন তাদেরকে বলছি আগে। এ মুসলমান, আপনি মুসলমান, আমার নবীজির সুন্নাতের পোশাক হলো পাঞ্জাবি, পরেন না কেন? পড়বেন, পরেন না কেন? এটা গায়ে দিয়া থাকলেও আহা, এমন এক নবী পাইছেন, এমন এক নবীর উম্মত হইছেন, নবীজির দেখানো মতো জামা গায়ে দিয়া যতক্ষণ থাকবেন ডান কান্দের ফেরেশতা নেক আমল লিখতেই থাকবে। কিচ্ছু পড়ন লাগতো না, কিচ্ছু করণ লাগতো না, খালি গায়ে দিয়া রাখছেন সওয়াব লিখতেছে, টুপিটা মাথায় দিয়া রাখছেন সওয়াব লিখতেছে, পাগড়িটা পরছেন সওয়াব লিখতেছে, চলতেছে, ওযু অবস্থায় আছেন সওয়াব লিখতেছে লিখতেছে লিখতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন ইসলামী পোশাক পরেন না কেন? আরে ইসলামী পোশাকই তো মানুষের আসল মানুষের মতো দেখা যায়, ঠিক কিনা বলেন? এখন আমাকে যুবক ফলাফেন এই যে টাইট ফ্যান ফিন দে, কোন জায়গায় যদি বইতো কয় একটা পিড়ি আমগো এলাকায় তো ফিরাই কয়, হিঁড়া মানে হিঁড়া, একেবারে খাস বাঙালি আমরা এলাকার ভাষায় তো হিঁড়া। এটারে ওই এটারে একটু শুদ্ধ করলে পিড়ি, আর যদি এটারে ওই RFL মার্কা কই তাইলে হইব টুল, মানে ছোট টুল, ছোট টুল টাইপের পিড়। এ টাইট ফ্যান ফিনটা আমাকে ফলাফেন যে ঘুরে এত করে একটা পিড়ি আগে দিয়ে কয়েন বেলে রাখবো, হারব কথা কন পারবো? তো হাতে ফিরিত বইতে পারে না। চিন্তা করেন হাতে যদি প্রস্রাব ধরে কি অবস্থা হয়? হাতে কি বইয়া প্রস্রাব করতে পারে? কোন পারে? একটা মুসলমানের সন্তান, তুমি যুবক ইয়াং, দাঁড়ায়া প্রস্রাব করলা, হইল কি জানো? পাকস্থলিতে আঘাত হইল, কিডনিতে আঘাত হইল, কিডনিতে সমস্যা হইল, যৌন রোগ দেখা দিল, ঠিক মতো প্রস্রাব নিষ্কাশন হইল না, প্রস্রাবের রাস্তায় পাথর হতে পারে, প্রস্রাবের রাস্তা বাঁকায়া যেতে পারে, প্রস্রাবের রাস্তা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, কিডনির প্রবলেম হতে পারে। শেষে দেখবা তুমি বিয়ে শাদী করতে গেলে বড় ধরনের বিপদে পড়ে যাবে। আর যৌন রোগ যদি একবার শরীরে ধরে, এইটা কিন্তু বাবা সহজে নিরাময় হয় না। ভাগ্য জোরে যদি দুই একজন হয়ে যায়, ম্যাক্সিমাম যৌন রোগের রোগী কিন্তু সুস্থ হয় না। ডাক্তারের সাথে আলাপ করেন, আমার কথাটা বিশ্বাস না হলে ডাক্তারের সাথে আলাপ করেন, ম্যাক্সিমাম যৌন রোগের রোগী সুস্থ হয়। ইসলামী পোশাক পরবেন, টুপি মাথায় দিবেন, পাঞ্জাবি পরবেন, জুব্বা পরবেন, দাড়ি রাখবেন। আমার যুবক ভাইরা দাড়ি রাখো, এবারে তুমি দাড়ি রাখা আয়নার সামনে দাঁড়ায়ও, তোমার একটা প্রকৃত পুরুষের মতো দেখা যাবে, ঠিক না বাবা? বেড়ি করেন আল্লাহ দাড়ি দেয় না, বেড়ি গো দাড়ি লাখ জনের লেগে দেন, আমাদের দাড়ি দরকার আছে তো। এই আতাসে বাতাসে হুন্ডায় গাড়িতে এই যে সুডাটা সুডি, সায়েন্টিফিক ব্যাখ্যায় বলে যেই ব্যক্তির মুখে দাড়ি আছে, এই দাড়ির কারণে ডাইরেক্ট বাতাস গলায় লাগার থেকে দাড়িতে ঠেকায়, তার টনসেলের সমস্যা, থাইরয়েডের সমস্যা থেকে আল্লাহ তারা হেফাজত করে। সুবহানাল্লাহ, বুঝেন কত বড় উপকার। নবীজি যে বলছেন যে সুন্নাত রাখতে মুহের ভিতরে কতগুলি পশম হইব, 3 খাসি, এর লিগে কোন নবীজি দাড়ি রাখতে কয় না। নবীজি দাড়ি রাখতে যে বলেছেন এটার পিছনে অবশ্যই হাকিকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা সুন্নি মুসলমান ইমানদার নবীর আগমনে আনন্দ প্রকাশ করি, মুমিন হিসেবে নিজের পরিচয় তুলে ধরি। দাড়িটা রাখলে, টুপিটা মাথার দিলে, পাঞ্জাবিটা গায়ে দিলে আমাদেরকে একেবারে বাহির থেকে ভিতর থেকে দুই দিক থেকেই মুমিনের পরিচয় পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? পাল্টে যায়, পরিবর্তন হয়ে আমরা সুন্নি মুসলমান, আমরা যদি পরিবর্তন না হই কারা পরিবর্তন হবে? তবে হ্যাঁ, ওই মামুর ভূতের কথার জবাব দিই।
মিলাদুন নবীর জুলুসের কথা কইলে কয় নামাজ নাই, কালাম নাই, ডিলা নাই, কুলুক নাই, মাথার টুপি নাই, মুখে দাড়ি নাই, হেতে নবীর আশেক দাবি করলে কি লাভ হবে, কি লাভ হবে? আমি তারে বলবো ভাই, নামাজ দিয়া কাউরে ইমানদার তুমি প্রমাণ করতে পারবা না। হুজুর কেন? কারবালার প্রান্তরে 61 হিজরিতে নবীজির আওলাদের রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক, শরীর মোবারক থেকে কাইটা আলাদা কইরা বডি মোবারকের উপর দিয়া 30,000 ঘোড়া চালায়া দিয়া যারা এই কাম করছে তারা আজান দিছে, একামত দিছে, জামাতে আসরের নামাজ পড়ছে। বোঝা যায় নামাজ পড়লেই ইমানদার বলা যাবে না। নামাজীদের ভিতরেও নবীর দুশমন, আহলে বাইতের দুশমন আছে, ঠিক কিনা বলেন? এই জন্য সূরা মাউনে আমার আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ও জগৎবাসী, এমন কিছু নামাজি আছে রে, ওই নামাজি গুলারে আমি আল্লাহ ওয়াইলুন নামক দোজখে নিক্ষেপ করব। কোরআন কয় নামাজ দিয়া ইমানদার পরিচয় পাওয়া যায় না। তুমি রোজা দিয়া পরিচয় দেখাইবা লাভ নাই। ইহুদিরা রোজা রাখে, খ্রিস্টানেরা রোজা রাখে, রোজা দিয়া ইমানদার পরিচয় দিতে পারবা না। তুমি পাগড়ি টুপি পাঞ্জাবি দাড়ি দিয়া ইমানদারি দেখাইবা। এই পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা বেটায় কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছে, পরে তারে খঞ্জর মাইরা শহীদ করে দিছে। নামাজি, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, টুপি। আহারে মাওলায়ে আলী, যার ক্ষেত্রে আমার নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, যে ইলমের শহর হলাম আমি নবীজি, ওই ইলমের শহরের দরজা হইল আমার আলী। ওই আলী রাদিয়াল্লাহু জীবনে কোনোদিন কারো ক্ষতি করে নাই। ওই আলী রাদিয়াল্লাহু জীবনে কোনোদিন কারো দিকে চোখ লাল করে তাকায় নাই, শক্ত ভাষায় একটা কথা বলেন নাই। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জামাতের সেজদায় আর তাহাজ্জুদ পড়েন না, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা বেটায় আলী রাদিয়াল্লাহর নামাজের সেজদা অবস্থায় জবাই কইরা দিছে। আরো একবার প্রমাণ হইল টুপি, পাগড়ি, জুব্বা, দাড়ি, নামাজ ইমানদার হওয়ার পরিচয় না। ইমানদার হওয়ার একমাত্র পরিচয় হলো নবীর ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহর গলায় যেই লোক ছুরি চালাইছে, তার অন্তরে যদি নবীর জন্য সামান্য পরিমাণ মায়াও থাকতো, তার মনে পড়তো আমার নবী বলছেন আলী আমার আহলে বাইত, ইয়া আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত, এরা আমার আহলে বাইত। আল্লাহ গো, এদেরকে যারা ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসি, আর আমি জাগরে ভালোবাসি, আল্লাহ আপনি তাগরে ভালোবাসেন। সুবহানাল্লাহ।